আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল, আলা সাবধান হে হারমবাসী, চান্দিরাবাসী, আমার অলিদের ব্যাপারে আমি আল্লাহ ওয়াজ নসিহত করে দিচ্ছি, খবরদার হুঁশিয়ার হইয়া যাও, সাবধান হইয়া যাও। আমার নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, অলির বহু বচন, আউলিয়া অলি হইল এক বচন, আর বহু বচন হইল আউলিয়া। আমার আল্লাহ কয় আমি ওয়াহেদ ব্যবহার করি না, আমি আল্লাহ সিঙ্গুলার ব্যবহার করি নাই, আমি আল্লাহ জমা ব্যবহার করেছি, আমি আল্লাহ প্লুরাল ব্যবহার করেছি। কারণ অলি যদি বলতাম একজন হইতো, আউলিয়া দিয়েছি বহু বচন হইয়া গেছে। আমার জগতের ভিতরে, আমার কুল কায়নাতের ভিতরে, সামায়ে দুনিয়ার নিচে, শুধু বাংলাদেশে না, আমি আল্লাহর যত গোটা কুল কায়নাত আছে, সমস্ত কুল কায়নাতের ভিতরে আমার বন্ধু আছে। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য আমি আল্লাহ এক বচন ব্যবহার করি নাই, আমি আল্লাহ দুই বচন ব্যবহার করি নাই, আমি আল্লাহ বহু বচন ব্যবহার করলাম, প্লুরাল ব্যবহার করলাম, জমা ব্যবহার করলাম। ইয়াবার এলাহি কেন? আমার আল্লাহ কয় শুধু সান্দিনার মধ্যে অলি থাকবে, কুমিল্লা থাকবে না, হতে পারে না, দাউদকান্দি থাকবে না, হতে পারে না, বরুড়া থাকবে না, হতে পারে না। আমি আল্লাহ যত গোটা কুল কায়নাত বানাইছি, সমস্ত কুল কায়নাতে আমার বন্ধুরা ফিলার হিসাবে থাকবো। এই জন্য আমি জমা ব্যবহার করে কইছি, ও জগৎবাসী রে, খালা খাউফুন, আমার অলিদের কোনো ভয় নাই, আলা আমার মরিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি আল্লাহর ঘোষণা, জোরে জোরে কোন মারহাবা। এই জন্য বাবা সান্দিরার বাবারা গভীর মনোযোগ, ও হারঙের বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ রব্বুল আলামিন যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যাদের জন্য আল্লাহ তো স্পেশাল ব্যবহার করেছেন, স্পেশাল কার্ড ব্যবহার করে দিয়েছে, যাদেরকে আল্লাহ গ্রহণ করে নিয়েছে, কবুল করে নিয়েছে, তারাই তো অলি। জোরে কোন ঠিক না বেঠি? আর যাদেরকে আল্লাহ গ্রহণ করে নাই, কবুল করে নাই, তারা কখনো অলি হইতে পারে নাই, সার্টিফিকেট নিতে পারে নাই। আরে সার্টিফিকেট তো দূরের কথা, মুখ দিয়া তারা অলিও স্বীকার করতে ভয় লাগে, লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? হে ইমানদার মুসলমান, কিন্তু আজকে তারা অলি আল্লাহর মাজার ভাঙতে 151টা মাজার পর্যন্ত আক্রমণ করেছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? যারা আজকে অলি আল্লাহ মানে নাই, অলি আল্লাহর সাথে গোস্তাগি করে, বেয়াদবি করে রে, আমার আল্লাহ কয় খবরদার, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হইছে তাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরা তাদের ব্যাপারে গোস্তাগি করিও না, তাদের ব্যাপারে বেয়াদবি করিও না। খবরদার খবরদার, তোমাদের লেসানকে সংযত করো, তোমাদের বিবেককে তোমরা সংযত করো। খবরদার খবরদার, যদি আমার অলিদের ব্যাপারে তোমরা মন্তব্য করো। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আমার নবী বর্ণনা করে। হাদিসটা হাদিসে কুদসির চ্যাপ্টারের মধ্যে আসছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী 1000 বছর আগে এই হাদিসটা বর্ণনা কইরা দিল রে। আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের জিলদে আউয়ালের মধ্যে উল্লেখ করতেছে হাদিস খানায় আমার নবী ইরশাদ কইরা দিয়েছে, উম্মতের দল, আল্লাহর ওলিদের সাথে গোস্তাগি করা চলবে না। যারা ওলিদের সাথে বেয়াদবি করবা, আল্লাহ বলেছে বিল হারবে, তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের শান আল্লাহর দরবারে কত মহান, আল্লাহর ওলিদের গুণগান আল্লাহর দরবারে কত মজা লাগে। কথা বলেন ঠিক না বেঠে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য যারা আজকে ওলিদের মাজার ভাঙে, তারা কোরআনকে অমান্য করে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা মাজারের উপরে আক্রমণ করে, তারা আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিসকে তারা অপমান করে। কারণ হাদিসে বলেছে, আমার নবী বলেছে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলিরা জিন্দা না মরা?
জোরে বলেন জিন্দা না মরা? আল্লাহর ওলিরা শুধু স্থান পরিবর্তন করে, আল্লাহর ওলিরা স্থান পরিবর্তন কইরা সামায়ে দুনিয়া থেকে এই পৃথিবীর আলমের নাসুর থেকে আলমে বরজখের মধ্যে যায়। শুধুমাত্র একটা পর্দার ব্যবধান হয়, আর ওলিরা যখন পর্দা নেয় তাদের পাওয়ার আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দেয়। সুবহান। হে আমার হারুনের বাবারা, এই জন্য আমার আল্লাহ বলেছে, আমার বান্দা নবীর উম্মতের দল, আমার যারা বন্ধু হইছে, আমার যারা অলি হইয়া গেছে, তোমরা তাদের সাথে তাদের ব্যাপারে সংযুক্ত হইয়া যাও। তাদের সাথে তোমরা বেয়াদবি করবে না, তাদের সাথে কখনো মনোমালিন্য করবে না, তাদের সাথে কখনো টেরা নজরে তাদের দিকে তাকাইবা না, কারণ তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করার কথা তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে। জোরে কোন মারহাবা। আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া, এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া তাফসিরে রুহুল বয়ানের লেখক লিখতেছে, ওই ওলি আল্লাহরা এই জাহিরি চোখ দিয়া দেখে না, তারা অন্তরের চোখ দিয়া দেখে। জোরে কোন মারহাবা। তারা অন্তরের চোখ দিয়া দেখে। কেমনে দেখে? ওই ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ওই যারা আল্লাহর বন্ধু হয়েছে, মুমিন হয়েছে, ওলি হয়েছে, তোমরা তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তাদের অন্তরে আরেকটা দৃষ্টি আছে রে। এই জাহিরি চোখ বন্ধ হইলে কিছু দেখা যায় না, অন্ধকার দেখা যায়, আর হাকিকতের চোখ যখন খুলিয়া দেয় এই জাহিরি চোখের কোনো প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, এই জন্য আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা, তোমরা আশিকদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, মুমিনের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কয় কেন ভয় করবা জানোনি? কয় কেন করবো? কয় তারা তাদের অন্তরের চক্ষু দ্বারা দেখে। জোরে কোন মারহাবা। তারা তাদের কলবের চোখ দিয়া দেখে। এই জন্য কলবের চোখ একটা, এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া আমার হুজুর কেবলা আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানে উল্লেখ করে, ওলি আল্লাহদের চোখ হইল দুইটা। জোরে কোন মারহাবা। একটা চোখ থাকে পৃথিবীর জমিনে, আর একটা চোখ দিয়া 24 ঘন্টা তাকায়া থাকে আমার আরশ আজিমের আল্লাহর লৌহে মাহফুজের দিকে। সুবহান। লৌহে মাহফুজের দিকে একটা নজর থাকে, আর একটা নজর থাকে জমিনে। কয় জমিনেরটা বুঝলাম মানুষের দিকে তাকায়, ইত্যাদি ইত্যাদি আল্লাহর নিয়ামতের দিকে তাকায়, বুঝতে পারলাম, কিন্তু আল্লাহর আরশ আজিমের লৌহে কলমের দিকে কেন তাকায় গো? কয় সমস্ত মানুষের সব কিছু লেখা আছে আরশ আজিমে, আছে না নাই? ওই লৌহে মাহফুজের ভিতরে লেখা। আল্লাহর ওলিরা ওখান থেকে বিস্মরণের দ্বারা ওখান থেকে পাওয়ার সংগ্রহ কইরা আর বিন নজরের নজর দিয়া মুরিদানের কলবের মধ্যে ট্রান্সফার করে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আরে মিয়া সাহেব, আল্লাহর ওলি তো অনেক উচ্চ লেভেলের কথা, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ কথা বলেন ঠিক কিনা? আমরাও যখন মাঝে মধ্যে আলোচনায় বসে যাই, আমরা কি আলোচনা করি পরে চিন্তা করি, এই আলোচনা তো জীবনও কল্পনা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা একটা আল্লাহর স্পেশাল পাওয়ার। ওলি আল্লাহদের নেক নজর নিয়ে যখন চলবেন, আল্লাহর কসম রে, এই কলবে কোনোদিন এলেমের শর্ট পড়বে না, এই কলবের ভিতরে কোনোদিন আমলের শর্ট পড়বে না। ওলি আল্লাহর নেক নিয়া পীর মুর্শিদের তাওয়াজ্জু নিয়া যখন চলবেন, আল্লাহর কসম রে, এই দিকটা যেই দিকে তাকাইবেন ওই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অনুকূলে নিয়ে দেয়। জোরে জোরে কোন মারহাবা। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন,
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, কোনো ক্লাসও যায় নাই কোনোদিন। আমার নবী কয় সাবেতে হাসান রে, মসজিদে নববীর ভিতরে ঝুলিয়া দেন একজন সাহাবী, জোরে কোন মারহাবা। একটা কাঠের মিম্বর বানায়া দিছে। আমার নবী কামলিওয়ালা কয় এখনো মসজিদে নববীতে দুইটা মিম্বর, জোরে কোন মারহাবা। একটা মিম্বরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী বসছে। আমার নবী কয় হাসান আরেকটা মিম্বরে তুমি দাঁড়াও, জোরে কোন মারহাবা। হাসান বিন সাবিত কয় নবী গো, নবী গো, কেন গো? আমার নবী কয় আমি মদিনাওয়ালার শান তুমি বর্ণনা করো। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, জিন্দেগিতে কোনোদিন ভার্সিটিতে যাই নাই, মক্তবে যাই নাই, পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আপনার শান বর্ণনা করব? আমার আপনার নবী ডাক দিয়া কয় হাসান রে, আল্লাহর কসম রে হাসান, আমি নবীর নাম নিয়া যখন তুমি মিম্বরে দাঁড়ায়া যাইবা, বিরুহুল কুদ্দুস জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ আমি নবীর শান বর্ণনা করার জন্য তোমার এলেম যোগাইয়া দিবা। হে হাসান, আমি মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে যদি দাঁড়াও রে, স্কুলে যাইতে হবে না, মাদ্রাসায় যাইতে হবে না, ভার্সিটিতে যাইতে হবে না, ইউনিভার্সিটি লাগবে না, ডক্টরেট লাগবে না। কারণ ডক্টরেট করি আজকে মানুষ বেঈমান হয়, কথা বলেন ঠিক কিনা? ডক্টরেট করি আজকে ডাক্তার হইয়া বেঈমান হয়, কারণ নবীর উপরে ঈমান রাখে না, নবীর শানে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু আহাজারি বক্তা আছে না নাই? কথা বল, আছে না নাই? আছে না নাই? আরেকজন কয় আমির হামজা, নাম কি, নাম কি, কুষ্টিয়া বাড়ি যেটার, এটা কোরআনে বলেছে। কোথায়? কোরআনে বলেছে, আল্লাহ বলে ফেসবুক চালাইতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনে কইছে, আল্লাহ ফেসবুকের কথা কইছে। আরেকটা এরপর আরেকটা প্রোডাকশন দিছিল, আরেকটা প্রোডাকশন দিছে আল্লাহ নাকি কুমিল্লার কথা কোরআন শরীফে বলছে। দেখছেন এই অবস্থাটা? এই জন্য হারামজাদা রে, কোন সময় আল্লাহ ফেসবুক চালাইছে আর কোন দিয়া কোরআনে আল্লাহ কুমিল্লার কথা কইছে, এইটা যদি দেখাইয়া দিতে পারো 1 লক্ষ টাকা তোমার একা দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? খোদা কি কসম রে, ওই যে জেলখানায় যাইয়া মাইর খাইয়া গরম ডিমের থেরাপি খাইয়া কিছুদিন আইসা একটু ভালো ভালো বলছিল অলি আল্লাহ শান, এখন আবার থেরাপি উল্টা হয়ে গেছে, এখন আবার শুরু হয়েছে বেয়াদবি। জোরে নাউজুবিল্লাহ। এই বেয়াদব গুলারে আল্লাহ এক এক সময় এক একটা নমরুদের মতন মারবো। কথা বলেন ঠিক কিনা? আরে বনি ইসরাইলের একজন লোক ছিল মুসা নবীর সময়, যিনি স্বর্ণকার ছিল। ওই স্বর্ণকারও ঈমান আনছে, ঈমান আনার পরে ওই স্বর্ণকারের নাম ছিল সামিরি। জোরে কোন নাম কি? ওই সামিরি স্বর্ণকার ঈমান আননা মুসা নবীর সাথে চলতেছে, বনি ইসরাইলের গোত্রের মধ্যে চলতেছে। এবার আল্লাহর নবী মুসা দীর্ঘদিন যাবত, সে ছিল আগে গরু পূজারি। কি পূজারি? এই জন্য তো তারা গরু চুরি করে। কথা কোন ঠিক কিনা? আগে ছিল গরু পূজারি, গরুরে পূজা করতো মূর্তি বানাইয়া। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। হে ইমানদার মুসলমান, ওই বনি ইসরাইলের বংশের ওই যে আপনার স্বর্ণকার সামিরি, ওই সামিরি বলতেছে মূর্তি পূজারক, ইসরাইল সম্প্রদায়ের ওই মূর্তি পূজারক ঈসা মুসা নবীর কাছে ঈমান আইনা এবার মুসলমান হয়েছে, কিন্তু অন্তরে পূজার কথা এখনো ভাবতে পারে, এখনো কিন্তু পরিপূর্ণ মুসলমানিত্ব গ্রহণ করে নাই। তো আমরারও কিছু আলেম এইরকম আছে, কিছুদিন পরে ঈমানের কথা কয়, কিছুদিন পরে বেঈমান হইয়া যায়, কিছুদিন ঈমানের রাস্তায় ওয়াজ করতে চায়, আবার কিছুদিন বেঈমান হয়, দালালি করে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, ওই সামিরি আল্লাহর নবী মুসা যখন আল্লাহর দরবার থেকে তুর পর্বতে গেছে কোরআন আনার জন্য, ওই তুর পর্বতে যাইয়া তৌরাত কিতাব ওনার উপরে নাজিল হয়েছে 40 উটের বোঝা। এবার উনি যখন এদেরকে বিদায় রাখা কিছুদিনের জন্য যখন চলে গেল তুর পাহাড়ে, এই দিক দিয়া নদী পার হওয়ার সময় ওই স্বর্ণকার সামিরি একটা ওটের উপরে একটা
একটা ঘোড়ার উপরে আমার জিব্রাইল আমিনকে উঠতে দেখছে, জোরে কোন মারহাবা। ওই চোখটা অন্তরের চোখ দিয়া দেখা দিছে, কারণ মুসা নবীর সাথে থাকার কারণে তার সোহবতে একটু নজর পাওয়া গেছে, নেক নজর পাওয়ার কারণে একটু দৃষ্টিটা চেঞ্জ হয়ে গেছে, জোরে জোরে কোন মারহাবা। এবার চেঞ্জ হওয়ার পরে যখন দেখছে রে আল্লাহর নবী মুসা দুর্বারে গেছে গা, এবার যায় আল্লাহর দরবারে আহাজারি করতেছে আর ওই আল্লাহর কিতাব আনতেছে। এবার অনেকদিন পরে যখন আয়েশা দেখতেছে এদিক দিয়া ওই যে ওই সামিরি স্বর্ণকার কিছু স্বর্ণ অলংকার যখন নদী পার হয়েছে, নদী পার হওয়ার পরে একদল ইহুদি সম্প্রদায়ের সাথে আবার দেখা, তারা শুধু গরুর পূজা করে। কিসের পূজা? গরুর পূজা করে, অর্থাৎ তারা মূর্তি পূজারী, জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এই মূর্তি পূজারীদেরকে তারা যখন বলতেছে, ও আল্লাহর নবী মুসা আমাদেরকে এই ব্যবস্থাপনা করে দাও, আমাদেরকে মূর্তি পূজার ব্যবস্থাপনা করে দাও। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, না হইতে পারে না, হইতে পারে না। আল্লাহর সাথে তোমরা শিরিক করবা, এটা বড় মস্ত বড় গুনাহ রে, এই গুনাহ তোমাদেরকে আমি করাইতে পারতাম না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা চলে গেল তাদেরকে বিদায় দিয়া। এবার ওই স্বর্ণকার সামিরি আস্তে করে কিছু স্বর্ণ অলংকার জোগাইয়া এই স্বর্ণ অলংকার দিয়ে একটা গরুর বাচ্চা বানাইছে, জোরে কোনা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কিন্তু তুর পাহাড়ে, আর এদিক দিয়া এই সম্প্রদায়ের ভিতরে সে এই কাজটা করলো। এবার কি করছে, একটা স্বর্ণ এবং রূপা দিয়া এত সুন্দর কইরা গরুর একটা যখন বাচ্চা বানাইছে, ওই বাচ্চাটা বানাইয়া ওই যে দেখছিল নদী পার হওয়ার সময় জিব্রাইল আমিনের লইয়া ওটটা যেইভাবে হাঁটতেছে, ওটটা যেইভাবে হাঁটতেছে, ওই ওটের কদম যেইখানে পড়ছে ওইখানের মাটিগুলা তাজা হইয়া যায়, ওইখানে নতুন করে গাছ জন্ম হয়, ওই জায়গার মাটিটা জীবনটা আবার নতুন করে ফিরা পায়। এবার সামিরি করলো কি, ওইখান থেকে কিছু মাটি যেইখানে জিব্রাইলের কদম লাগছে ওইখান থেকে কিছু মাটি আন না, ওই স্বর্ণ এবং রূপা দিয়া যে গরু বানাইছে ওই গরুটার ভিতরে লেপ দিয়া দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। লেপ দেওয়ার উদ্দেশ্য হইলো এই গরুটার তো আমরা পূজা করব, আগেও করছি এখনো করব, মাঝখান দিয়া মুসা নবীর সঙ্গ অবলম্বন করে মুসলমান দাবি করছি, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর নবী মুসা চলে গেল দুর্বারে আল্লাহ থেকে কিতাব আনার জন্য। এদিক দিয়া স্বর্ণকার সামিরি গরু বানাইয়া এবার যখন ওই জিব্রাইলের কদমের ছোঁয়া মাটি যখন গরুর গায়ে ঢুকাইয়া দিছে, এবার গরুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, জোরে কোন আল্লাহু আকবার। গরুর ভিতরে জীবন ফিরা পাইছে, দেহের ভিতরে রক্ত সঞ্চার হইয়া গেছে, রূহ সঞ্চার হইয়া গেছে। এইবার যখন মূর্তিটা যখন ডাকা আরম্ভ করে দিছে, ওই যে বনি ইসরাইলের অন্যান্য মূর্তি পূজারীরা দেখছে, আর তাদেরকে তাদের সামনে যখন এই সামিরি উপস্থিত করলো, এবার বলতেছে এটাই তোমাদের রব, এটাই তোমাদের খোদা, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সামিরি যখন ওই গরুর পূজা আবার পুনরায় তাদেরকে শিক্ষা দিতেছে, আবার আল্লাহ রব্বুল আলামিন দেখে কি দেখে না? আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেখতেছে। এবার ওই সামিরি যখন মূর্তি পূজা আবার নিজেও করতেছে, অন্যান্য লোকদেরকে নিয়ে করতেছে। এবার পূজা করতে করতে বিশাল একটা বাহিনী বানায়া পালাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। বিশাল একটা সংগঠনের মতো সংগঠন তৈরি করে পালাইছে। এবার যখন ওই সংগঠনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ নবী মুসা 40 দিন পরে তুর পাহাড় থেকে ফিরে আসছে, জোরে কোন মারহাবা। আয়েশা দেখতেছে উনার সম্প্রদায়ের যে লোকগুলা ছিল এরা পর্যন্ত গরুর পূজা করে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, সামিরি রে, ও সামিরি, এই ঘটনাটা কে ঘটাইছে? এই গরুটা কে বানাইছে স্বর্ণ রূপা দিয়া? আবার এটার ভিতরে মাটি দিয়েছ। আল্লাহর নবী মুসা জানে কি জানে না? এই খবর আল্লাহ জানাইয়া দিছে, জোরে কোন মারহাবা। বাইরে এবার আল্লাহ নবী মুসা যখন জিজ্ঞাসা করলো, সামিরি এই ঘটনাটা কে ঘটাইছে? সামিরি কয়, হুজুর আমি করছিলাম ঘটনাটা, এই গরুটা আমি না বানাইছি। আল্লাহ নবী মুসা রাগান্বিত হয়ে গেল। এবার সামিরি কয়, হুজুর রাগ করিয়েন না, কয় আমি আগেও ছিলাম মূর্তি পূজারি, এখনো আমি মূর্তির দিকে আছি, জোরে কি বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুসা একটা
মানুষটা ডাক দিয়া কয় সামিরি রে, আমার সামনে থেকে তুই সরে যা, আমার সামনে থেকে দূর হইয়া যা, আর কোন উম্মতের সাথে তোর শরীরের সাথে যেন না লাগে। তোর জন্য বরদোয়া করলাম আমি মুসা নবী, তোর জন্য তোরে অভিশাপ দিলাম। এ সামিরি, তুমি এমন একটা জলাতঙ্ক রোগ হইয়া তুমি মারা যাইবা, তোমার কাছে কোনো মানুষ যাইতে পারবে না। এখন থেকে তোমার বুলি হবে, তোমার সবক হবে, তোমরা আমার কাছে কেউ আসিও না, আমার গায়ে কেউ হাত লাগাইও না, আমার গায়ে কেউ টাচ করিও না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন এই বরদোয়া দিল, আমার আল্লাহ সাথে সাথে কবুল করলো। এবার সে বলতেছে, তোমরা আমারে কেউ ছুঁয়ো না, তোমরা আমার কাছে কেউ আসিও না, তোমরা আমার গায়ে কেউ হাত লাগাইও না। এইভাবে সে যাইতে 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 এমন একটা জায়গায় চলে গেছে, কারণ তার গায়ে তারপরেও যারা হাত লাগায় সে নিজ জ্বরের মধ্যে জ্বর উঠা যায়, আর যেই ব্যক্তি তার গায়ে টাচ খাইবে তারও জ্বর উঠা যায়। তার মানে হইল বেঈমানের সাথে আরেকটা মানুষের যখন ধাক্কা লাগে, তার বেঈমানি কুফরিয়া তার ইমানের গোড়ায় ধাক্কা দেয়। কথা কোন ঠিক না বেঠি? হে ইমানদার মুসলমান, সজাগ হইয়া যাও, এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও। নবীর শানে গোস্তাকি করা চলবে না, ওলি আল্লাহ শানে গোস্তাকি করা চলবে না। আজকে যারা মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়, সব মাজার গুবাইঙ্গা ঘুরাইয়া দেওয়ার জন্য আমি তাদেরকে বলতে চাই, ওই সামিরির মতো তোমাদের অবস্থা হবে। কারণ আমাদের পূর্বপুরুষ আলেমগণ দেখে আসছে, আল্লামা জালালি সাহেব দেখছে, হাসিমি সাহেব দেখছে, নইমি সাহেব দেখছে, তারপরে রেজবি সাহেব দেখছে, এই বড় আমাদের বড় বড় আকাবার করা ওনারা দেখে আসছে। তোমাদের যাদের বড় বড় আকাবের ছিল, তারা কারো মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে। কথা বলেন ঠিক না বেটে? তাদের কারো কারো মৃত্যু হয়েছে টয়লেটের ভিতরে। নাউজুবিল্লাহ কান, কারণ তারা গুস্তাখে রাসূল, তারা বেয়াদবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, যুগ যুগ ধরে এই চিত্রগুলো আছে। কিছুদিন পূর্বই তো একজনের জোতা দিয়া পিড়াইয়া ছাত্ররা মারছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য, কারণ আপনি যত বড় মুফতি হন না কেন, যত বড় ডক্টর ওয়ালা হন না কেন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন তো সাথে সাথে আল্লাহর গজব আপনার উপরে নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলের ঈমান আখলাককে ঠিক রাখার তৌফিক দিও। সকলে মহাব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাজালিসুল ইলমে হিয়া রাউজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মত রে, এই মজলিসটা সাধারণ মজলিস মনে করিও না, এই মজলিসটা দুর্বল মজলিস মনে করিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? কয় আল্লাহর কোরআন এই মজলিসে তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার মদিনার মোস্তফা বলে, উম্মত, যেই জায়গার ভিতরে, এই মজলিসটার ভিতরে আমি নবীর দুরূদ শরীফ পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহর জিকির, নবীর দুরূদ যেই জায়গায় চলে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা অসাধারণ হইয়া যায়। জোরে কোন মারহাবা। আবার আপনার নবী কয়, উম্মত রে, এই জায়গাটা সাধারণ এই জন্য না, আলেম ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা আসতেছে, কোরআনের বয়ান করবে, হাদিসের দর্শ দিবে। এই কোরআনের বয়ান অন্যান্য সাধারণ আমজনতা, সাধারণ পাবলিক যারা আছে, এরা ছাত্র হইয়া মধু সংগ্রহ করার জন্য যখন এই বেহেশতের বাগানে হাজির হইয়া যায়, আল্লাহর কসম রে, ওই জায়গাটার ঘোষণা দিছি আমি মদিনার নবীর রওজা মোবারকের সাথে তুলনা করে দিলাম। কারণ আমার রওজা মোবারকটা দুনিয়ার সাধারণ জায়গা না, ওইটা হলো আল্লাহ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হে ইমানদার মুমিন মুসলমান, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও জগৎবাসী রে, আজকে যে নাদিম রশিদ পীর সাহেব হুজুরের আগমনে, ওনার মাধ্যমে, ওনার সিলসিলায় আজকে ইমানি নুরানি মাহফিল। কথা বলেন ঠিক না বেঠে? রাজাপুরা দরবার শরীফের শানে মাহফিল রে। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয়ের সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে শানে আউলিয়া। জোরে জোরে কনবার হাওয়া।
এই আমার বাজানো, এই আউলিয়াদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলে না, বাসে না নাই? আল্লাহর কোরআন খোলো, আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো, যে যেইখানে থাকো মাইকের আওয়াজ যতটুকু যায় তোমাদের পায়ে হাত রাখলাম। আল্লাহর কসম রে, আজকে মাহফিলের মধ্যে সংশোধন হবে, অসুবিধা নাই। যদি ভুল বলি আমাদেরকে শুধরাইয়া দিবা, আর যদি আমরা সঠিকটা কোরআন সুন্নাহর মতে আলোচনা করে থাকি তাহলে আমাদেরটা মানার প্রয়োজন আছে না নাই? জোরে কনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন, যেই কোরআন আসমানে গছে না, জমিনে গছে না, পাহাড়ে গছে না, পর্বতে গছে না, দরিয়ায় গছে না, ওই কোরআনুল কারিম আমার আল্লাহ জিব্রাইলের দিয়া আমার মদিনার মুস্তাফার কলব মোবারকে স্থান দিল। জোরে জোরে কোন মারহাবা। ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বয়ান কইরা দিছে। আমরা ১৫০০ বছর পরে আইসা আমরা পেয়ে গেলাম। কি পাইলাম? আল্লাহর কোরআনে আমরা সবাই আমভাবে জানি ১১৪টা সূরা। কথা বলেন ঠিক না বেঠিক? ১১৪ সূরার ভিতরে একটা সূরার নাম হইল সূরা ইউনূস। জোরে কোন মারহাবা। ওই সূরা ইউনূসের ৬২ নাম্বার আয়াত খোলা। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমরার পরশমণি, নবী আমার জানের জান। বলে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বল মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বল মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ও নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা
আশাক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা হায় হায় দিদার ছেয়ে কাঁদি আমরা দিদার ছেয়ে কাঁদি আমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য পেয়ারা হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খবরদার যারা আমার বন্ধু হবে তোমরা তাদের সাথে গোস্তাকি করবে। আল্লাহ যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছেন নিষেধ করে দিয়েছেন তাহলে কোন দুঃখে আজকে আল্লাহর ওলিদের মাজারে হাত লাগাও, কোন দুঃখে আজকে আল্লাহর ওলিদের সাথে গোস্তাকি করো। আমরা চান্দিনা হারং হাই স্কুল মাঠ থেকে আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে সবাইকে দেশবাসীকে জানিয়ে দিতে চাই যারা আমার ওলি আল্লাহদের সাথে গোস্তাকি করে তাদেরকে জানিয়ে দিতে চাই যারা ডক্টরেট নিয়ে আজকে ওই স্বর্ণকার সামিরির মতো তারা এই কুকুরটি গলা করতেছে এখনো বলতেছি আহ্বান করতেছি আল্লাহ আহ্বান করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না কারণ তোমার গুনাহ তোমার কাছে পাহাড় পরিমাণ সমতুল্য কিন্তু আমার মদিনাওয়ালাকে নিয়ে আমি আল্লাহর দরবারে যখন আসবা তোমার গুনাহটা আমার কাছে সরিষার চাইতে আরো ক্ষুদ্রতম জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই চান্দিনার জমিন থেকে জানিয়ে দিতে চাই যারা নবীর সাথে গোস্তাকি করো এখনো সময় আছে ভালো হয়ে যাও কারণ ভালো হইতে পয়সা কথা বলে না ভালো হইতে কি লাগে না পয়সা লাগে না। ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করো তোমাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করব যে তোমরা এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না কথা বলেন ঠিক নেবে ঠিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমার ভাই হ্যাঁ বলেন জি